নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। সংগৃহীত একটি ছোট্ট কাহিনী শোনাই আজ। ঠাকুর বলছেন, যেমন কতগুলো মাছ জলে আটকালে আদপে পালাতে চেষ্টা করে না, অমনিই পড়ে থাকে। আবার কতগুলো মাছ পালাবার জন্য লম্ফঝম্প করে, কিন্তু পালাতে পারে না। আবার এক জাতীয় মাছ আছে যারা জাল ছিঁড়ে পালিয়ে যায়। এ সংসারেও জীবও ঠিক সেই রকম, যথা বদ্ধ, মুমুক্ষ আর মুক্ত। শ্রীরামকৃষ্ণ এই উপদেশের মাধ্যমে বোঝাচ্ছেন যে আমরা মানুষেরাও ঠিক একই রকম, একই প্রকৃতির। ঠাকুর বলছেন, সংসার কোনো কারাগার নয়। যদি মনকে শুদ্ধ রাখা যায় এবং সব কিছু ভগবানের চরণে অর্পণ করে কাজ করা যায়, তবে গৃহস্থ জীবনও তপবনের মতন পবিত্র হতেই পারে। একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন, ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয়। তিনি ইচ্ছে করলেই সব করতে পারেন না। ঠাকুর বলছেন, তা কেন হবে গা? তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। মথুরবাবু বললেন, তিনি ইচ্ছে করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা ফুল করে দিতে পারেন? ঠাকুর বললেন, তা পারেন বই কি। তার ইচ্ছে হলে এই লাল জবার গাছেই সাদা ফুলও ফুটতে পারে। কিন্তু মথুরবাবু সে কথায় ততটা যেন বিশ্বাস করতেই পারলেন না। বাস্তবে কি কয়েকদিন পরে দেখা গেল, দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুল গাছে এক ডালে সাদা আর অপর ডালে লাল জবা ফুটে আছে। ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন। মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাবা, আর তোমার সঙ্গে তর্ক করা যাবে না। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।